আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সম্মানিত ভাইরা, ঈদ পরবর্তী পবিত্র জুমাবারে মহান রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বিগত জুমায় মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমর কালজয়ী বিশ্ব মানবতার মুক্তির কর্মসূচি বিদায়ী ভাষণ, বিদায় হজে, এর খুবই সামান্য কিছু অংশ আপনাদের সামনে বলেছি। আজকে সেখান থেকেই একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার সূত্রপাত করতে চাই। এই বিদায় হজের এই বিশাল জনসমুদ্রে নবীজি বক্তব্যের শেষে যে আয়াতখানি পেয়েছিলেন, এই আয়াত নিয়েই আমরা ক্রমাগতভাবে বেশ কিছু জুমা আমরা আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দেন এবং এ থেকে আমাদের চিন্তাধারার আড়ষ্টতা, সংকীর্ণতা, ভুল বিভ্রান্তি যেন দূরীভূত হয়ে আমরা ইসলামের পূর্ণাঙ্গতা কি এটা যেন বুঝতে শিখি। আমরা বলি আমিন। প্রথমে আলোচনার শুরুতে একটি কথা বলি। আমরা জানি ঈদুল আজহার আগে থেকেই আমাদেরকে তাকবীর পড়তে হয়। 2017 সনে আমি ঈদুল আজহার আগে বেশ কয়েক সপ্তাহ যখন কাছারি বাজার জামে মসজিদে এর সম্মানিত খতিব হজ কাফেলা নিয়ে বাইরে যান, তখন ওখানে দায়িত্ব থাকতো। প্রায় 10 বছরের উপরে আমি দায়িত্ব পালন করেছি ওখানে। তো 2017 সনের দিকে আমার মাথার এই টুপিটা কিনি। ওখানে 3 বার যে তাকবীর দিছি এইটা ছিল, ওইটাই কেটে এবারের ঈদুল আজহার আগে তাকবীর মানুষের উৎসাহ দিয়ে ঈদ মোবারক জানিয়ে ওই ছবিটা কেটে দিয়েছিলাম। তো এই টুপিটা সাধারণত আমি বিশেষ দিনগুলোতে পড়ি, যে ঈদ উপলক্ষে বা এরকম কোনো আনন্দঘন কোনো মুহূর্তে আমি এটা পড়ে থাকি। এবং ঈদ উপলক্ষে কিছু জিনিসের ছাড়ও আছে, যেটা অন্য সময় কঠোরতা, সেটা ঈদ উপলক্ষে বেশ কিছু জিনিসের ছাড়ও আছে। নবীজি শুয়েছিলেন তার ঘরে, এমন সময় 2 জন আনসারি বালিকা ঘরের দুয়ারে বসে ইসলামী ইতিহাসের উপরে, সাহাবাদের বীরত্বের উপরে তারা কিছু কবিতা অথবা গান তাদের সুরে গাইছিল। আর ওই সময় আরবের প্রচলিত দফ, এই ছোটো বাচ্চারা এটা বাজাইতে পারে, এরকম আমাদের যেমন ঝুমঝুমি অথবা ওই রকম খেলনা কিছু জিনিস থাকে, ওরা এই গান বলছিল। হঠাৎ করে হযরত আবু বকর এলেন, এসে রাসূলের ঘরে গান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরক্ত হয়ে ওদেরকে ধমক দিলেন। নবীজি পাশ ফিরে শুয়েছিলেন। নবীজি বললেন, আবু বকর, আজকের দিনে ওদেরকে ছাড় দাও, ওদেরকে ছাড়ো। তো বিষয়গুলো এটা আমাদের আনন্দের দিন, সব জাতির একটা আনন্দ থাকে। তা আমি সাধারণত ঈদের দিনগুলোতে অথবা ওই রকম আনন্দের দিনগুলোতে এই টুপিটা পরি। তো যখনই এর ছবি দেওয়া হয়, কিছু মানুষ এইটা না বুঝেই বিতর্ক তৈরি করে। তা আজকে আমি শুরুতে একটু বলে নেওয়ার জন্যই, এবং এটা বলবো বলেই, কারণ এত মানুষের কমেন্টসের জবাব দেওয়া সম্ভব হয় না। এখন আমি আগে খুব পিছনে তাকাতাম, এখন সামনে তাকাই।
কারণ জীবনের সময়গুলো তো ফুরিয়ে আসছে, পিছনে তাকিয়ে চলতে গেলে এগোতে পারবো না। এজন্য এতজনের জনে জনে জবাব দেওয়া সম্ভব না। এজন্য আজ ইচ্ছা করি এই টুপিটা আবার পরে আপনাদের সামনে, যেহেতু ঈদের আবহাওয়া আমাদের সংস্কৃতিতে এখনও আছে, যদিও ধর্মের বাঁধন নেই, কিন্তু যদি চুয়াডাঙ্গাতে যান দেখবেন 7 দিন মানে শুধু যুবক তরুণেরা চলতেছে সব জায়গায় ঈদের আনন্দ। তো এই হিসাবেই পড়ে এলাম একটা কথা বলার জন্য। সূরাতুল আরাফ, কোরআনে কারীমের 7 নম্বর সূরা, আয়াতে কারীমা 32। এখানে আল্লাহ পাক বলেছেন, নবী বলুন, আমি যে সৌন্দর্যের সাজসজ্জা এবং পবিত্র জীবিকা দিয়েছি সেটা কে তোমাদের জন্য হারাম করল? যেটা আমি দিয়েছি সৌন্দর্যের উপকরণ, তুমি বলো এটা পার্থিব জীবনে এবং বিশেষভাবে কিয়ামতে তাদেরই হবে যারা ঈমানদার। বোধ সম্পন্ন সম্প্রদায় যারা চিন্তা গবেষণা করে তাদের জন্য রয়েছে এর মাঝে নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি আমরা সবসময় ফকির ফাকরা হয়ে থাকব, এভাবে থাকবার সমস্ত সৌন্দর্য জবরদখলকারীরা ভোগ করবে, এটা হওয়ার কথা না। আল্লাহর জিনিস আল্লাহর বান্দারাই ভোগ করবে। আর যে কথা বলতে চাচ্ছি টুপিটা নিয়ে, সেটা হলো আপনারা খেয়াল করুন, আমি যখন টুপিটা এমনি কিনি নাই, এই টুপিটা বাংলাদেশে টুপির দোকানের ভিতরে খুব বড় মানের তখন ছিল বাইতুল মোকাররম মসজিদের একটা টুপির দোকান। টুপিটা দেখে চমকে উঠলাম, ভালো করে হাতে নেড়ে চেড়ে দেখলাম, দেখে আমার ভিতর একটা ভাবের উদ্রেক হলো। সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা তো আসলে কার্টুনের মতো করে আঁকা। গোলটা হলো আসলে পৃথিবী, ইউনিভার্স, ওয়ার্ল্ড, সারা পৃথিবী। এরপর আপনি দেখুন যে রক্তের মতো ম্যাপ আঁকানো, রক্তের চিহ্ন দিয়ে একটা ওয়ার্ল্ড, সবুজ। এ পৃথিবী তো সবুজ, এ পৃথিবী নীল, এ পৃথিবী তো সবুজ, পৃথিবীর অংশটা মাটিটা সবুজ, গাছপালায় ঘেরা। আর রক্ত কেন? এই পৃথিবীর মাঝে যারা মুসলিম তাদের ভূখণ্ড আজকে রক্তাক্ত। পৃথিবীর সকল জাতি একটা ব্যাপারে একমত, সেটা হলো মুসলমানদের রক্ত ঝরাতে হবে। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। এখন আমাদেরকে তো বাঁচতে হবে, আমাদেরকে আবার এই রক্তাক্ত দুনিয়াকে আবার এই সবুজ পৃথিবীর গড়ার স্বপ্ন কিন্তু আমরা দেখি। এটা করতে হলে কি করতে হবে? দেখেন আরেকটা চিহ্ন আছে, যেখানে অসংখ্য হাত এক জায়গায় হয়ে আছে, আর হাতে রয়েছে টেকনোলজি। এটাকে আপনি মিসাইল বলতে পারেন, যেটা আপনি বলতে পারেন। আজকের টেকনোলজি বলতে পারেন, উন্নত মানের প্রযুক্তি বলতে পারেন, মিসাইল বলতে পারেন, যুদ্ধাস্ত্র বলতে পারেন, যে অর্থাৎ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করলেই এই রক্তাক্ত জমিনকে আবার এই সবুজ পৃথিবীতে ফেরানো সম্ভব। বলেন সুবহানাল্লাহ। এই টুপিটা কিনতে গিয়ে আমার এই অনুভূতি হয়েছিল এবং আমি অবাক হলাম। আপনারা আমার মাথায় যত টুপি দেখেন, এর টুপির চাইতে 1.5 গুণ বেশি দাম এই টুপিটার। মানে এত দামি টুপি আমি কোনোদিন এই দেশে দেখিনি। তা আমি জিজ্ঞাসা করলাম, এই টুপি আর আছে? তো বলল না, একটাই। বলল একটাই। এবং আমি যখনই যাই আমি খোঁজ নেই যে আসলে আরও কে এসছে, তো আসলে আসে নাই। তো বিষয়টা হলো এইটা একটা মুসলিম উম্মার প্রেরণাদায়ক প্রতিচ্ছবি, এটা জেহাদের একটা প্রতিচ্ছবি। লোকেরা বলছে যে বক্কর চক্কর কি মাথায় দিয়েছেন, এটা মানায় না, সেটা মানায় না। মানাবে কেন? আপনি ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন, সব থেকে সর্বোত্তম আমলটাই হলো জেহাদ। এই জেহাদ করতে গিয়ে নামাজ নাই, তারপরে জান্নাতে যাবে। ইসলাম গ্রহণ করেছে সাহাবী, জেহাদের ডাক ছুটে গিয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, নবীজি তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে শুয়েছিল, গোসল ফরজ। হযরতে হানজালা জেহাদের ডাকে গোসলের কথা মনে নাই, পাগলের মতো ছুটে চলে গেছে। শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না, তারা তো ওই রক্ত ভেজা জামা নিয়েই উঠবে। হানজালার স্ত্রী
তার শহীদ স্বামীর ব্যাপারে রাসূলের কাছে ফরিয়াদি হলো যে এই অবস্থা হয়েছিল, হানজালা জেহাদের ডাকে উন্মাতাল হয়ে ছুটে গিয়েছিল, আপনি তার মেহেরবানি করে গোসলের ব্যবস্থা করেন। নবীজি অর্ডার দিতে যাবেন, হযরতে জিবরাইল নাজিল হলো। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছে, নবী, হানজালার গোসলের ব্যবস্থা আপনাদের করা লাগবে না। হানজালার শাহাদাতে আল্লাহ এত খুশি যে রাব্বুল আলামিন তার গোসলের ব্যবস্থা দুনিয়ার মানুষ আর এই সাধারণ পানি দ্বারা পছন্দ করে নাই, তার রহমতের ফেরেশতা এবং আসমানি পানি দিয়ে, আল্লাহর যে রহমতের পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। কিছু সময়ের জন্য হানজালাকে পাওয়া যায়নি, পরে যখন তার লাশ পাওয়া গেল দেখে তার মাথা দিয়ে পানি ঝরছে। সুবহানাল্লাহ। এই জন্য হযরতে হানজালা কর্তৃক যত হাদিস বর্ণিত আছে, যে সব কিতাবগুলো বিস্তারিত আকারে লেখা, সেখানে পাশে লেখা আছে সেই হানজালা যাকে ফেরেশতারা গোসল দিয়েছিল। বন্ধুগণ, আমাদেরকে তো একটা ধরাসাপ বানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুগণ, জেহাদ ফরজ আর সন্ত্রাসী জঙ্গিবাদ হারাম, এই দুটো বিষয় কিন্তু সমন্বয় করতে হবে। ফেরাউনের দৃষ্টিতে মুসা হলো জঙ্গি, কিন্তু মুসা হলো জেহাদি নবী, বিপ্লবী নবী, জেহাদি নবী। তিনি সারা জীবন জেহাদ করেছেন, জেহাদ ফরজ। কিন্তু জঙ্গিবাদ, সন্ত্রাস, এটা কিন্তু হারাম। এটা মুসলিম উম্মার প্রতি একটা বড় অপবাদ। মুসলমানরা এটা মেনে নিয়ে নিজেরা নিজেদেরকে ধরাসাপ বানাইছে। তো বন্ধুগণ, এটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। যে কথা বলার জন্য আমি বললাম যে আসলে এটা একটা মুসলিম উম্মার প্রেরণা, এটা মুসলিম মাজলুম উম্মাকে মুক্তির দিশা, যে আমাদেরকে এক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আমার রজ্জুকে সুদৃঢ়রূপে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না। এটাই আসলে মুসলমানদের, এই হতভাগ্য উম্মার বিজয়ের গ্যারান্টি। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, সেদিন বিদায় হজের গুরুত্বপূর্ণ ভাষণের কথা বলছিলাম। এটি আসলে এত গুরুত্বপূর্ণ, এর ভিতরেই শুধু মুসলমান না, মানব জাতির মুক্তি নিহিত, শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিহিত। সুবহানাল্লাহ। আমি সেদিন বলেছিলাম যে নবীজির সামনে সব মুসলিম এবং এরা কোরআনে হাফেজে কোরআন, কিন্তু নবীজি ইয়াইহাল মুসলিম, ইয়াইহাল মুসলিমিন, হে মুসলমানেরা, এই বলে ডাক দেননি। তিনি মানুষকে মানুষ বলেই ডেকেছেন। মানে মানবতার জন্য তিনি শান্তির একটা ফাইনাল কর্মসূচি দিচ্ছেন। এটা আজকে আমাদের পাঠ্য তালিকায় ক্লাস 5-এর বইয়ে কোনো রকম দেওয়া আছে, কিন্তু যখন আমি বুঝতে শিখব, যখন আমি এটার জন্য আন্দোলন করতে শিখব, ত্যাগী হতে শিখব, এটাই হবে আমার এইম ইন লাইফ, এটা বাস্তবায়ন করব, সেই সময় আর এটা শেখানো হলো না। আমাদেরকে শিখে নিতে হবে। রাসূলুল্লাহর যে কোনো জীবনীতে আপনি পাবেন। আর বিস্তারিত জানতে হলে সেই ধরনের গ্রহণযোগ্য কিতাবাদি পড়তে হবে। আমরা পড়তে পারি আর রাহিকুল মাকতুম, যেটা 1182টা পাণ্ডুলিপি আরব আমিরাতের প্রতিযোগিতায়, তার একটা প্রতিযোগিতায় দিয়েছিল রাসূলুল্লাহর জীবনী লেখার ব্যাপারে। 1182টা পাণ্ডুলিপি সারা পৃথিবী থেকে জমা পড়েছিল। তার ভিতরে যেটা ফার্স্ট হয়েছিল সেটার আরবি নাম হলো আর রাহিকুল মাকতুম। এটা বাংলাতে হয়ে গিয়েছে, বেশ কটা প্রকাশনী এটা করেছে, এবং এখানে প্রতিটি কথার দলিল পাবেন, অরিজিনাল বই থেকে দলিল পাবেন। এছাড়া আল্লামা শিবলি নোমানির সিরাতুন নবী, এটা খুব সহজ ভাষায় লেখা, যাদের সময় কম, ছাত্র যারা, তারা পড়তে পারে। রাসূলুল্লাহর বিপ্লবী জীবন, এক পাতার ভিতরেই ভাষণগুলো চলে এসছে, মেন পয়েন্টগুলা। এছাড়াও রাসূলুল্লাহর আরও জীবনী আছে, সেসব জীবনগুলো দেখলে এরপরে কোরআনে কারীমের তাফসির থেকে পড়া যায়, এভাবে ইচ্ছা করলে জানা যাবে। এছাড়া অনেক মানুষ বিদায় হজের উপর ইসলামী ফাউন্ডেশন ইম্পর্টেন্ট কিছু লেখকদের ভাষণ নিয়ে এরকম বইও তারা সম্পাদনা করেছে, বিদায় হজের ভাষণ বলে, সেখান থেকে ওটা দেখে নেওয়া যায়। আর খুব বিস্তারিত জানতে হলে ইসলামী ফাউন্ডেশনের প্রকাশনা সিরাত বিশ্বকোষ এর 12তম খণ্ড, এখানে এটা বিস্তারিত আকারে, এখানেও দলিল ভিত্তিক সব কিছু সাজায় গুছায়
আরবি এবং বাংলা মিশিয়ে দেওয়া আছে। তো বন্ধুগণ, এটা আমাদের জানা দরকার। তো সেদিন একটু তাড়াহুড়া ছিল, আমি কিছু কথা বলেই মূল আলোচনায় যাচ্ছি। একটি হলো, আপনাদের মনে আছে যে নবীজি বলেছিলেন যে জাহিলিয়াতের সব কিছু আমি দুপায়ের নিচে দাফন করে গেলাম, পিষ্ট করে গেলাম, জাহিলিয়াতের সব কিছু। এরপরে তিনি কয়েকটা মেন জাহিলিয়াতের উল্লেখ করেছেন, যেগুলো উল্লেখ করেননি কিন্তু ইতিহাস বলছে জাহিলিয়াত, সেটা বাদ দিতে হবে। আর উল্লেখগুলো মোটা দাগে আরেকটু ইম্পর্টেন্ট, তার ভিতরে তিনি বলেছেন রক্তের কথা, যে আজকের এই শহর, আজকের এই দিন, আজকের এই মাস যেমন পবিত্র, তোমাদের পরস্পরের কাছে পরস্পরের জান, মাল, ইজ্জত, সম্মান ততখানি পবিত্র। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ কারো মান ইজ্জতের উপরে আমরা কথা বলবো না, কেউ কারো অপমান করব না, কারো ভুল ত্রুটি একসাথে থাকি চোখে বাঁধবেই আমরা আয়না হয়ে যাব। মোমেনের জন্য আয়না স্বরূপ। কখনোই কানা ঘুষা কথাবার্তা বলে কারো অবহেলা করব না। আপনি ভয়ঙ্কর হাদিস, যে যা না আপনি যদি তার বিরুদ্ধে মন্তব্য করেন তাহলে আপনার নেক আমলগুলি তার আমলে ট্রান্সফার হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। এই জন্য অযথা এটা নিজের কষ্টার্জিত নেকি সর্বনাশ করার একটা বিরাট ব্যাপার। আর এত মূল্যবান হত্যা, আজকে মানুষ কত সহজে মানুষকে হত্যা করছে। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, শুনে রাখো, অন্যায়ভাবে যে প্রাণকে হত্যা করা হয়, যে হত্যা করে তার একটাই শাস্তি, খুব মন দিয়ে শুনবেন, যে কাউকে অন্যায়ভাবে হত্যা করে যথার্থ কারণ ছাড়া, তার একটাই শাস্তি, সে চিরকালের জন্য জাহান্নামী। খেয়াল করেন, এই কথা বলতে গিয়ে শুধু ওই অমুসলিমদের কথা বলা হয়নি। আপনি মুসলিম তাই কি, আপনি অন্যায় করে হত্যা করেছেন, শাস্তি একটাই, এটা কমন আইন, যে চিরকালের জন্য জাহান্নামী। অথচ মানুষ হত্যা করতে কোনো ভয় পাচ্ছে না। বন্ধুগণ, এটা খুব ভয়ঙ্কর গুনাহ। এই জন্যে নবী যেখানে রক্তের কথা তুলেছিলেন, যে পরস্পরের রক্ত, জানমাল এবং মান ইজ্জত, এর উপরে খবরদার। এটা মনে রেখো, এত পবিত্র, এত নিষিদ্ধ এখানে হস্তক্ষেপ করা, যেমন আজকের এই শহর, আজকের এই মাস, আজকের এই দিন। আরেকটা কথা তিনি এনেছেন, সুদের ব্যাপার। জাহিলিয়াতে চরমভাবে সুদ ছিল, যেহেতু ইহুদিরা বহু আগে থেকেই এটা তাদেরই আবিষ্কার, এই সুদের এই কারবার। তারা আজকে আমেরিকাকে কন্ট্রোল করে কেন, সারা জগৎকে কন্ট্রোল করে কেন? তাদের এত টাকা পয়সা, তাদের যে সারা জীবন এই ব্যবসা করে মানবতাকে শোষণ করেছে এই ইহুদিরা। এটাও ছিল জাহিলিয়াত। এবং মদিনাতে যে আউস ও খাজরাজ দুইটা গোত্র বাস করত, পরস্পর আত্মীয় হওয়া সত্ত্বেও তারা বাড়াবাড়ি করত শতাব্দীর পর শতাব্দী। ইহুদিরা ছিল বহিরাগত মদিনায়, কিন্তু এদের বিপদে এরা টাকা ধার দিত। টাকা ধার নিলে কিন্তু মাথা নিচু হয়ে থাকে যতদিন শোধ দিতে না পারি। তেরা এইগুলা দিয়ে এদেরকে সবসময় দুর্বল করে রাখতো। আর ওরা বুঝতো আমরা তো বাইরের, এই দুইটা আত্মীয় স্বজন, দুইটা গোত্র যদি এক হয় আমাদের বিপদ। ওরা তখন বিভিন্ন কথাবার্তা লাগায়ে এই আউস আর খাজরাজ, মদিনার এই দুই বিখ্যাত গোত্রকে সবসময় মায়ের মুখও করে রাখত, দুর্বল করে রাখত। তো নবীজি মদিনায় এসে প্রথম মসজিদ নববী নির্মাণ করে তিনি এই দুই গোত্রের ভিতরে ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে দিলেন। সুবহানাল্লাহ। তাই কুরআনে কারীমে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার। আল্লাহ পাক বলছেন এখানে যে আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো, যে তোমরা তো ছিলে পরস্পরের দুশ্মন, কিন্তু আমি যখন আমার অনুগ্রহ এই কোরআন দিলাম নবীজির মাধ্যমে, তখন তোমরা কি সুন্দর ভাই ভাই মিলে গেলে। সুবহানাল্লাহ। আর কোনো হিংসা নাই, কোনো শত্রুতা নাই। এই কোরআন সেই মহান নিয়ামত, এ দিয়ে তোমরা একসাথে হয়ে গেলে। তো বন্ধুগণ, এজন্যই তো ইহুদিদের সহ্য হয় না, কারণ তাদের বাড়া ভাতে এই কোরআন ছাই দিয়েছে। তারা চাইছিল অনৈক্য, বিশ্বব্যাপী অনৈক্য। আপনি খোঁজ দেন, ইন্টারনেট ব্যবহার করে দেখেন কত ইহুদি আলেম
কত নিজেদের সন্তানকে আমাদের আলেমদের চাইতেও বড় আলেম বানিয়ে মুসলমানদের ভিতরে ছোটখাটো ব্যাপার নিয়ে মতভেদ তৈরি করে এই মুসলিম উম্মাকে টুকরা টুকরা করে দুর্বল বানিয়ে বাতিলের গ্রাসে পরিণত করে রেখেছে ওরা। তো সুতরাং ওরা জানে এরা এক হলে এর মুসলমানরাই তো একমাত্র জাতি যারা জীবন দিতে পরোয়া করে না। সুতরাং ভয়টাই তো এই জায়গায়। অত আধুনিক অস্ত্র নিয়েও তারা পারে না কেন? কারণ ওদের তো ভয় যে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তার সে তো মরার আগেই মরে ভয়ে। আর এদের হাতে যা আছে এরা পাথর ছুঁড়ে কামানের মোকাবেলা করে। সারা পৃথিবীতে একটা নাটকও দেখানো সম্ভব না, এটা শুধু মুসলমানদের বাচ্চারাই পারে। আপনারা বহুবার নিশ্চয় দেখেছেন কিভাবে তারা কামানের মোকাবেলায়, অত্যাধুনিক অস্ত্রের মোকাবেলায় পাথর ছুঁড়ে মারে। এটা শুধু ইমানের দ্বারা সম্ভব হয়, এইটার মোকাবেলা তারা করতে পারে না। তো সুতরাং তারা সুদের এই অভিশাপ চাপিয়েছে, এটা মুসলমানদের একটা ভয়াবহ কলঙ্ক। বিদায় হজের এই ঘোষণার পর সুদ এবং সুদের সাথে সংশ্লিষ্ট সব হারাম করে দেওয়া হলো। এবং এত জঘন্য হারাম, কবিরা গুনাহ বলে পরিচিত যত কবিরা গুনাহ আছে এর প্রায় সবটুকুই সুদের মধ্যে শামিল। ভাবতে পারেন? আচ্ছা, সুদের ব্যাপারে কোরআনের আয়াতগুলা শুনুন। সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যারা সুদ খায়, এটা বিদায় হজের আগেই রাসূলুল্লাহ তো ওই দিন শুধু বাস্তবায়ন করছেন, এটা শুধু ভাষণ না, এটা বাস্তবায়নের ভাষণ। কাবার ইমামরা কি ভাষণ দেয়? ওনাদের তো উচিত ছিল রাসূলের এই মেম্বরে দাঁড়িয়ে, মসজিদে নামিরায় দাঁড়িয়ে রাসূলের ভাষণটাই শুনিয়ে দেওয়া। ওগুলো তো চামচামি করে, ওগুলো তো গোলামি করে। এবারে যে ভাষণ হলো ফিলিস্তিনের কথা উঠছিল, কিন্তু উঠতে গিয়ে দুয়ার ভিতরে আল্লাহ কি দায়িত্ব দিচ্ছে আর আমরা মজা দেখি নাকি? যেটা ইহুদিরা বলেছিল, ও মুসা তুমি তোমার আল্লাহর নিয়ে ওদের সাথে যুদ্ধ করো, আর আমরা পেছনে বসে মজা দেখি। তা আমাদের দোয়াগুলো তো ওই রকম, যারা ফিলিস্তিনিদের খাদ্য টাদ্য সহযোগিতা করে, আল্লাহ তুমি তাদের প্রতি দয়া করো। কারণ এই দোয়াটা না করলে বর্তমানের গদ্দি নসিবদের জন্য দোয়া করা যায় না। এরপরেই ওদের দোয়া করছে আসল যাদের পদলেহিয়েরা। রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণ যদি আজ আরাফার ময়দানে, হ্যাঁ সেদিনও শোনায়ছে কয়েকটা কথা, কিন্তু বিদায় হজের ভাষণের সবটুকু যদি আরাফার ময়দানে ওই দিন সবটুকু শোনায়, আপনারা বিশ্বাস করুন কোন ইমামের চাকরি থাকবে না। যে ভাষণ দেবে তার চাকরি শেষ। কি দিয়ে সহ্য করবে যখন বলবে এই আরবের উপরে অনারবের, ওই অনারবের উপরে আরবের কোনো মর্যাদা নাই, কোনো পার্থক্য নাই, আলাদা কোনো মর্যাদা নাই। মর্যাদা হলো পরিচয় কি? আদম সন্তান তোমরা সবাই। আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে। মর্যাদার মাপকাঠি একটাই। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত নবীজি তেলাওয়াত করে বলেছিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে আল্লাহকে সব থেকে বেশি ভয় পায়, আল্লাহর ব্যাপারে যে সব থেকে বেশি সতর্ক থাকে, সাবধান থাকে, সচেতন থাকে, সেই তোমাদের ভিতরে সব থেকে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এবং ইসলাম এটা বাস্তবায়ন করেছিল। রাসূলের বিদায় জীবনের শেষ ভাগে তিনি একটা বাহিনী তৈরি করেছিলেন, যুদ্ধে যাবে। এই যুদ্ধটা নবীজি চোখে দেখে যেতে পারেননি। এই বাহিনীর প্রধান বানিয়েছিলেন হযরতে উসামা, কৃতদাস জাইদের বাচ্চা। কৃতদাসের কোনো দাম আছে? কিন্তু কৃতদাস জাইদের ছেলে উসামাকে নবীজি এই বাহিনীর প্রধান বানিয়েছিলেন এবং তার অধীনে ঢুকিয়ে দিয়েছিলেন আবু বকরের মতো সাহাবা, উমরের মতো সাহাবা। কেন? কারণ এই যে জাতীয়তাবাদ, এই যে অহংকারের চেতনা, যে আমি কি না হনুরে, আমি এত উচ্চ বংশ, সৈয়দ বংশ, এ বংশ সে বংশ, এইগুলা রাসূলুল্লাহ মিসমার করে দিয়েছেন। যেগুলো শুধু পরিচিতির জন্য, মর্যাদার জন্য না। মর্যাদা হলো তোমাদের ভিতরে যে তাকওয়ার অধিকারী, সেই কেবলমাত্র মর্যাদাবান। সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ এরপরই ইন্তেকাল করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েই রাসূলের এই অসমাপ্ত কাজকে সমাপ্ত করার উদ্যোগ নেন। তখন সাহাবীদের ভিতরে কেউ কেউ একটু আপত্তি করে, কারণ মাঝখানে তখন জাকাত, কিছু কিছু মুসলমান, নতুন মুসলমান, তারা জাকাত দানে অস্বীকার করে।
একটা মারাত্মক এই বিশাল ভূভাগে একটু অস্থিরতা তৈরি করছিল। কিন্তু আবু বকর দেখলেন না, নবীজি এটা ঠিক করেছেন, এটা আমাকে করতেই হবে। তারপরে এই বাহিনী যখন করলেন, উমরকে ঢুকাই দিলেন। উসামা সেনাপতি, আবু বকর উসামার পাশে হাঁটতে হাঁটতে যাচ্ছে। উসামা ঘোড়ার পৃষ্ঠে, আবু বকর উসামাকে মুসলিম দেশের প্রধান হিসেবে উপদেশ দিচ্ছেন, যেটা নবীজিও করতেন, যে উসামা এইভাবে যুদ্ধ করবা, নারী শিশু বৃদ্ধ এদের উপরে হাত তুলবা না, ফলবান গাছগুলা কাটবা না, যে তোমার সাথে যুদ্ধ করে না শান্তি চাই তাকে শান্তি দিবা, অযথা তাকে মারবা না। এইভাবে হযরত আবু বকর উপদেশ দিচ্ছেন। যুদ্ধের ভিতরে মানবিকতা, এটা ইসলাম ছাড়া কে দেখাবে? সুবহানাল্লাহ। কারণ এই ইসলামটা তো রহমতের নবীর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন, আমরা কাজে লাগাইতে পারিনি। তো যখন উসামাকে উপদেশ দিচ্ছেন আবু বকর, তো উসামা লজ্জায় বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো সবই করব, আপনি যা বলছেন সবই করব, কিন্তু আমি ঘোড়ার পিঠে আর আপনি যদি আমার পাশে এভাবে হেঁটে হেঁটে যান, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে এই ঘোড়া থেকে নেমে যাওয়া, আমি আর বসতে পারবো না ঘোড়ায়। হযরত আবু বকর বলছেন, উসামা না, তুমি ওখানেই বসে থাকো, আমি তোমার সাথে হাঁটছি এজন্য যে আমাদের নবীজি বলেছেন, মুজাহিদ বাহিনীর সাথে হাঁটলে পায়ের তলায় যে ধুলাবালি লাগে ওটাও জাহান্নামের আগুন থেকে বাঁচার ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন নবীজির শিক্ষাটা কত কমপ্লিট। নবীজি শুধু উসামাকেই আদব শেখাই নাই, আবু বকরকেও আদব শিখিয়েছে। অর্থাৎ গোলামকেই শুধু আদব শেখাই নাই, যিনি হবেন মনিব প্রভু, যিনি হবেন রাজা, যিনি হবেন হেড নায়ক অধিনায়ক, তাকেও তিনি শিখিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, যাই হোক, সুতরাং নবীজির বিদায় হজের ভাষণটা আজকের কাবার ইমামদের দায়িত্ব, তার আরাফার ময়দানে বিশ্বব্যাপী শুনিয়ে দেবে, কারণ বেমালুম মুসলিম উম্মাহ ভুলে গিয়েছে। আমি যতই বলি এটা কতটুকু গুরুত্ব পাবে, কিন্তু যদি ওরা বলতো, উনারা বলতো, কত গুরুত্ববহ হতো। মানুষ কি নিয়ে ঘরে ফিরছে? শুধু পানি আর খেজুর? বন্ধুগণ, কত কিছু বোঝা দরকার, যে আসলে এই কাজগুলো করা দরকার, তবে এটা সুন্নাহ হতো। বন্ধুগণ, সুদের ব্যাপারে বলা হচ্ছে, যারা সুদ খায়, সূরা বাকারা 275 নম্বর আয়াত, শয়তান তাদেরকে স্পর্শ দ্বারা পাগল বানায় দেয়। খেয়াল করুন, এই রোগে আমরা টাকা পয়সা আলারা নানাভাবে জড়িত। যারা সুদ খায়, শয়তান তাদেরকে স্পর্শ দ্বারা পাগল বানায় দেয়। এখন পাগল কি করে? পাগল তো প্রলাপ বকে। দেখবেন যদি ওদেরকে আপনি বুঝাইতে যান, তারা বলবে ব্যবসা তো সুদের মতোই। এই 275 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে কারণ শয়তান ওদেরকে কেমন পাগল বানালো দেখো শুনে, ওরা বলে ব্যবসা তো সুদের মতোই। 275 নম্বর আয়াত। 278 নম্বর আয়াত, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং যদি মোমেন হও সুদের সমস্ত বকেয়া বর্জন করো। সব হলো ফরজ, এই নামাজ রোজার মতোই। আমরা এগুলোকে দুনিয়াদার বানাই, আর শুধু নামাজটাকে আখেরাতেরই দিন। আচ্ছা, 278 নম্বর আয়াত। এবার কি বললেন আল্লাহ? হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো এবং যদি মোমেন হও সুদের বকেয়া ছাড়ো, আর যদি না ছাড়ো 279 নম্বর আয়াত, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ পরিত্যাগ না করো তবে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। ঈমান থাকে? আমি মাঠের একদিকে আর বিপরীত দিকে আল্লাহ এবং তার রাসূল, এই যে যুদ্ধ, তাহলে আমার ঈমান থাকে? এবার আসুন হাদিসের ব্যাখ্যা কি। ইবনে মাজাহ, বেশ কটা হাদিস আছে, 2273 থেকে 2277 নম্বর হাদিস। 2273 নম্বর হাদিস, যে একবার নবীজি দেখলেন এক লোক বিশাল পেট মোটা পড়ে আছে, তার পেটের ভিতরে কি যেন গিজ গিজ করছে, এদিক ওদিক দিয়ে বের হচ্ছে।
হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন ও বেটা সুদখোর, সব সাপ ওর পেটের ভিতর। এটা বারজাক জীবনের শাস্তি, কবরের জীবনের শাস্তি। 2274 নম্বর হাদিস। এবার যেটা প্রথমে বললাম যে আমাদের কি দুর্ভাগ্য যে সুদ এত বড় মারাত্মক অপরাধ যে কবিরা গুনাহ বলে যেটা খ্যাত, এর বেশিরভাগ গুনাহ এর ভিতরে শামিল। 2274 নম্বর হাদিস, ইবনে মাজার সহিহ হাদিস অথবা হাসান পর্যায়ের হাদিস, যে সুদের ভিতরে 70টা গুনাহ, 70 বা 70, এর সব থেকে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে ব্যভিচার করা, বলেন নাউজুবিল্লাহ। আর এটা হলো সবচেয়ে ছোট গুনাহ। 70টা গুনাহ পুরা 70টা, সবচেয়ে ছোটটা হলো এই, যেটা আমরা কল্পনা করতে পারি। আর বড় গুনাহটা হলো হাদিসে আসে নাই, কোরআনে যে আয়াত বললাম 279 নম্বর আয়াত, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। এইবার 2275 নম্বর হাদিস, ইবনে মাজার, সুদের মধ্যে রয়েছে 73টা ধ্বংসের দরজা। খেয়াল করুন। 2276 নম্বর হাদিসে হযরত উমর বলছেন, সুদ হারাম এবং সুদের সাথে সন্দেহজনক যা কিছু আছে সব হারাম। এর 2277 নম্বর হাদিস রয়েছে আরেকটা, যে সুদের সাথে সংশ্লিষ্ট লোকদের কত বড় অভিশাপ দেখেন। গতদিন একজন সাবেক চেয়ারম্যান সাহেব এসেছিলেন, কেউ কেউ দেখেছেন, উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে এইসব ব্যাংক ট্যাঙ্কগুলাই কোনো প্রবলেম আছে কিনা। আমি বললাম আছে, আবার নেই। যেটা সুদমুক্ত ব্যাংক কোনো সমস্যা নাই, যেটা সুদ সেটা ব্যাংক হোক যাই হোক। কারণ নবীজির আরেকটা সতর্কবাণী, কিয়ামতের আগে মানুষ হারাম জিনিসগুলার বিভিন্ন রকম নাম দেবে, ভালো ভালো নাম দিয়ে সেইগুলো তারা গিলবে। তো এখন তো অনেক রকম নামও তৈরি হয়েছে। তো 2277 নম্বর হাদিসটা কি? সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের যে সাক্ষী হয় এবং সুদের যে হিসাব নিকাশ করে, এই 4 শ্রেণীর উপরই আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। আমরা বলি নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুন, আমরা বলি আমিন। সর্বশেষ এই হাদিস শুনিয়ে সাবেক চেয়ারম্যান মহোদয়কে বললাম যে ইসলাম তো পাল্টানো যাবে না, আমাদের নিজেদেরকে পাল্টাতে হবে, এটাই সমাধান, আমাদের নিজেদেরকে পাল্টাতে হবে। তো বন্ধুগণ, এই কথা বলার পর নবীজির এই বিদায় হজের ভাষণ থেকে সুদের এই ব্যাপারটা বিস্তারিত বলার সুযোগ সেদিন হয়নি, এটা আপনাদেরকে বললাম। আর নবীজি সব কথার শেষে গিয়ে তিনি বললেন যে আমার উপরে যে রিসালাতের দায়িত্ব ছিল, আল্লাহ পাক যে কথাগুলো আমাকে পৌঁছাতে বলেছিলেন, আমি কি এটা তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সবাই একসাথে বলল অবশ্যই আপনি দায়িত্ব পালন করেছেন। কত ভালো লাগলো দেখুন তো। প্রায় 23 বছরের এই সাধনা আজকে ফুলে ফলে বিকশিত হলো। নবীজির দিলের আনন্দ তার চেহারায় উদ্ভাসিত হলো। তিনি আকাশের দিকে শাহাদাত আঙুল উচ্চারণ করে আবার জনগণের দিকে লক্ষ্য করলেন এবং তিনি বললেন, আল্লাহ আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো এরা কি বলছে। এইবার অবতীর্ণ হলো সেই পবিত্র আয়াতখানি, যে আয়াতখানি শুনে এক ইহুদি হযরত উমরকে বলেছিল, আহারে এরকম একটা আয়াত যদি আমাদের মাঝে নাজিল হতো, আমরা ওই দিনটা ঈদের মতো পালন করতাম। তাই হযরত উমর বলছেন, যেদিন এটা যে মুহূর্তে নাজিল হয় ওই সময় আমি রাসূলের পাশেই, এবং আমরা এটাকে কেন্দ্র করে ঈদ করি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতখানা সূরা মাইদার 3 নম্বর আয়াতের সাথে সেট করা আছে, অনেক লম্বা আয়াত। তো এই আয়াতটা লম্বা না, একটা বড় আয়াতের সাথে এই আয়াতটা পরবর্তীতে কোরআনে কারীম রাসূলের নির্দেশে এটাকে যখন লিপিবদ্ধ করা হয় তখন এটা সেট করে দেয়া আছে, যেটা আমি প্রথমেই পড়েছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে আমি তোমাদের প্রতি আমার দেওয়া জীবন বিধান দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। জগতে কত শরিয়া এসছে, আল্লাহর পক্ষ থেকে কত বিধিবিধান এসছে, কত ওহী এসছে, কোনোদিনও পূর্ণ হয় নাই। মানুষজনকে
নফসের পরিশুদ্ধ অর্জন করতে গিয়ে দু একটা কথা শেখাতে না শেখাতেই নবী বিদায় হয়ে গিয়েছেন, অথবা নবীদের কথা তারা মানে নাই। আল্লাহর দেওয়া আসমানি শরিয়াহ পরিপূর্ণ হয়েছে কেবলমাত্র নবীজির হাতেই। তা আল্লাহ পাক এই প্রথমবারের মতো বলছেন, আজকের এই দিনে আমি আমার পক্ষ থেকে দেওয়া জীবন বিধান, এই দিন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। নেয়ামত বলতে যা বোঝায়, অনুগ্রহ বলতে যা বোঝায়, দয়া বলতে যা বোঝায়, রহমত বলতে যা বোঝায়, এটাকেও আমি সম্পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। মানে এটাই আমার দয়ার দান, এটাই আমার রহমতের দান, এটা পূর্ণ করে দিলাম। এবার আল্লাহ বলছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর এই দিন ইসলামকে তোমাদেরকে দিয়ে আমি সন্তুষ্ট হলাম, আলহামদুলিল্লাহ। এই ইসলামটাই মানো, এটাই তোমাদেরকে আমার সন্তুষ্টির মিনারে পৌঁছে দেবে, এটাই সন্তুষ্টির দিদারে পৌঁছে দেবে, আলহামদুলিল্লাহ। এছাড়া আর সব বাতিল। এটা আসার পর পৃথিবীর সমস্ত মতাদর্শ, সমস্ত মতবাদ হয়ে গেল হারাম। ওইটা অনুসরণের কোনো সুযোগ নেই। যদি আমরা নামাজের ব্যাপারে ইসলামকে মানি, রোজার ব্যাপারে মানি, হজের ব্যাপারে, জাকাতের ব্যাপারে মানি, আর পরিবার নীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, কূটনীতি, যুদ্ধনীতি, বন্দি নীতি, আন্তর্জাতিক নীতি, রাজনীতি, অর্থনীতি, সাংস্কৃতিক অঙ্গনে যদি অন্যান্য ভাগে আমি বিভক্ত করি, তাহলে কি অবস্থা হবে? যে এক ব্যক্তি একই সঙ্গে দুইটা বিপরীতমুখী নৌকার যাত্রী। একটা নৌকা যাচ্ছে এদিকে, আর একটা নৌকা যাচ্ছে উল্টা দিকে। আমি যদি এই দুই নৌকায় পা দিই, দুই নৌকায় পা মানে বিপরীতমুখী নৌকা, এটা একদিকে গেলেও চেষ্টা করে কিছুক্ষণ দাঁড় থাকা যায়, কিন্তু দুইটা বিপরীতমুখী নৌকা, তাহলে কি হবে? সলিল সমাধি, আমরা শেষ হয়ে যাব। বন্ধুগণ, কোরআনে কারীমে তাই বলছে আল্লাহ পাক, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, পছন্দনীয় একমাত্র দিন, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আমরা বলি ইসলাম ধর্ম, এইটি হলো সব থেকে বড় ভুল অনুবাদ। ধর্মের ইংরেজি হলো রিলিজিয়ান, ধর্ম, আর দিন হলো কনস্টিটিউশন, সংবিধান, জীবন বিধান। এটা সায়েন্স অফ লিভিং, এটা জীবন বিজ্ঞান। এই যেই আমরা বলি ইসলাম ধর্ম, আমরা মনে করি অন্যের মতো আমরা একটা ধর্ম। না, অন্য ধর্ম, অন্য ধর্মের সাথে জীবন পরিচালনার কোনো সম্পর্ক নাই। কিন্তু এই যে আপনি নামাজ এসছেন, এই নামাজের সাথে আপনার সামাজিক জীবনের সম্পর্ক আছে। আপনি এখানে যা বলেন, এসব বিধিবিধান বাস্তবায়নের দায়িত্ব আছে। ওরা যে পূজা করে, ওরা যেগুলা করে, এগুলার সাথে ওদের জীবনের কোনো সম্পর্ক নেই, এই কিছু সময়ের বা কিছু দিনের সম্পর্ক। আর আমাদের জন্য সারা জীবনের সম্পর্ক। সূরা বাকারা খুলুন, 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণরূপে, ও ঈমানদারেরা, পরিপূর্ণরূপে ইসলামে ঢুকে পড়ো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার, শয়তানের অনুসরণ করো না, সে কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন। মানে যেখানে আপনি ইসলামের বিকল্প কিছু মানবেন, সেটাই হবে শয়তানের অনুসরণ। এই জন্য বলছে পরিপূর্ণভাবে ঢোকার পর আর তো কোনো অসম্পূর্ণতা নেই। বন্ধুগণ, সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। কি হে, তোমরা কি আমার দেওয়া দিন ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিনকে তালাশ করো নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। চেয়ে দেখো, আকাশ ও জমিনে যারা রয়েছে সব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমারই দাসত্ব করে চলছে। সূরা আলে ইমরানের এবার 85 নম্বর আয়াত, কত ভয়াবহ সতর্কবাণী। যারা আমরা জান্নাতে যেতে চাই, যারা আমরা রাসূলুল্লাহ সুপারিশ নিয়ে বাঁচতে চাই, 85 নম্বর আয়াতে কারিমা, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম বাদে আর কোন মতাদর্শ নিয়ে কিয়ামতের দিন হাজির হবে আমার কাছে, আমি তার থেকে ওটা কশ্চিন কালেও গ্রহণ করব না, এবং কিয়ামতের দিন সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এগুলো কোনো মৌলানা, মৌলবী, পীর সাহেবের কথা না, ডাইরেক্ট মালিকের কথা, যিনি আমাদের রব, বি রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস,
যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের ইলাহ, তার প্রত্যেকটা অকাট্য সত্য বাক্য। তো বন্ধুগণ, সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল হয়েছিল এই বিদায় হজে। এই আয়াতে বলা হচ্ছে ইসলাম পরিপূর্ণ, কিন্তু আমরা এখনও জানি না ইসলাম কেমনি পরিপূর্ণ। আমরা যে সমস্ত বক্তব্য শুনি সেখানে বলা হয় ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা আমাদের নেতারাও বলে, কিন্তু জীবন বিধান হিসেবে কেউ মানে না। এখন জীবন বিধানটা কেমনে পরিপূর্ণ এটা একটু আমাদের বুঝে নিতে হবে। তা আল্লাহ পাক তৌফিক দিলে কেমনে পরিপূর্ণ জীবন বিধান, যেদিন আমি বক্তব্য শেষ করব, আপনারা যদি পারেন সেই দিন আপনারা আমাকে প্রশ্ন করেন যে কই এই বিধানটা তো আমার জীবনে আছে, কিন্তু এই বিধানটা তো ইসলাম দেয় নাই। বন্ধুগণ, যিনি স্রষ্টা তিনি সবই দেবেন, তিনি তো সবই জানেন। আপনার কি দরকার? আপনি সেই দিন বুঝবেন যে কেমনে পরিপূর্ণ জীবন বিধান ইসলাম। এবং আর একটাও আপনার মাথা খাটানো দরকার নেই যে আর কিছু দিতে হবে। আপনি বিশাল খানার আয়োজন করেছেন, বিরাট আয়োজন। হঠাৎ করে আমি ঢাকা থেকে এসে বললাম, ভাই এই প্যাকেটটা রাখেন। বলি কিসের প্যাকেট? বললো, ভাই আমি ঢাকাতে আসলাম, আমি খুব চিন্তিত, আপনি তো খুব ব্যস্ত, এত বড় খানার আয়োজন করেছেন, খাবারে তরকারিতে লবণ দিয়েছেন কি না, এই জন্য আমি এই লবণটা কিনে এনেছি, আপনি একটু দেন। তা এইবার আপনি কি বলবেন আমার? মানে বেটা আহম্মক, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই খানার আয়োজন করেছি, তোমার এই লবণ দিয়ে বাদ রাখছি নাকি? তে আল্লাহ পাক তার সৃষ্টির কল্যাণে, মানবতার কল্যাণে রহমতের নবীর মাধ্যমে তিনি চূড়ান্ত ফাইনাল বিধান দিলেন। আর কিছু ছাগলেরা তারা এসে বলে, না এইটা নাও, এই বিধান নাও, সেই বিধান নাও, আর আমরা বিভ্রান্ত হই। না ভাই, আল্লাহ পাক আমাদেরকে একনিষ্ঠতার সঙ্গে রাসূলের এই সুমহান আদর্শের পতাকাবাহী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমে জোরালো ভূমিকা রাখার তৌফিক দিন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক দুনিয়ার দিকে দিকে এর সৌন্দর্য যেন আমরা আমলের মাধ্যমে তুলে ধরতে পারি, বক্তব্য, বিবৃতি, দাওয়ার মাধ্যমে তুলে ধরতে পারি। আল্লাহ পাক তৌফিক দিন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।